প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পারমাণবিক অস্ত্র না বানানোর চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসছে IAEA। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় ইরানের অস্বীকৃতি। অন্যদিকে সুর পাল্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বললেন, তেহরানের মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা নেই। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন বিমানবাহী রণতরী। 48 ঘণ্টায় 44 ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত্ব দাবি করছে ইরান। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের 1/3 ধ্বংসের দাবি ইসরায়েলের। তুরস্ক, সৌদি, ইরান, পাকিস্তান মিলে ইসলামিক আর্মি গঠনের প্রস্তাব ইরানের। ইরানের পর ইসরায়েলের টার্গেট পাকিস্তান, বলছে নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলেন 50 লক্ষ মানুষ। ইসরায়েলের হামলায় ইরানে নিহত অন্তত 406 জন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের প্রাণহানি বেড়ে 24। ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর। অন্যদিকে আরও 2 মোসাদ এজেন্টকে আটক করল ইরান। 1,822 শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইরান নন প্রলিফারেশন ট্রিটি থেকে সরে যাওয়ার চিন্তা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামানি। সোমবার তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় পার্লামেন্টে এ বিষয়ে একটি প্রস্তাব প্রণয়ন করা হচ্ছে। 1970 সালে NPT চুক্তিতে স্বাক্ষরকারী ইরানের বিরুদ্ধে সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। ইসরায়েলের দাবি, ইরান পারমাণবিক বোমার কাছাকাছি পৌঁছে গেছে এবং এর জের ধরে তারা বড় ধরনের বিমান হামলা চালায়। এদিকে হামলার পরিপ্রেক্ষিতে আজ অস্ট্রিয়ার ভিয়েনায় IAEA এর জরুরি বৈঠক ডেকেছে ইরান, যেখানে রাশিয়া, চীন ও ভেনেজুয়েলার সমর্থন দিয়েছে। শুরুতে ইরান ইসরায়েলের হামলার নিন্দা জানাতে চাইলে সংখ্যাগরিষ্ঠ সমর্থনের অভাবে এখন একটি সাধারণ বিবৃতি দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েলের চলমান হামলার মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। তারা জানায়, কেবল ইসরায়েলি হামলার জবাব দেওয়া শেষ হলে গঠনমূলক আলোচনায় বসবে। এর মধ্যেই সোমবার ভোরে ইসরায়েলের দিকে নতুন করে মিসাইল ছোড়ে ইরান। একই সময়ে ইরানের কোম শহরের কাছে ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে ইসরায়েল হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ্য এক্সে দেওয়া পোস্টে বলেন, তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করার কোনো ইচ্ছে তাদের নেই। যদিও আগে তিনি সতর্ক করেছিলেন, ইরানের হামলার জবাবে তেহরানকে মূল্য দিতে হবে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS নিমিটজ। মেরিন ট্রাফিকের তথ্য মতে সোমবার সকালে এটি পশ্চিমে যাত্রা শুরু করে। US প্যাসিফিক ফ্লিটের ওয়েবসাইট জানায়, গত সপ্তাহে এটি দক্ষিণ চীন সাগরে সমুদ্র নিরাপত্তা অভিযান চালায়। চলতি সপ্তাহে ভিয়েতনামের ডানাং বন্দরে যাওয়ার কথা থাকলেও উদ্ভূত সামরিক প্রয়োজনে সফরটি বাতিল করা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। গত 48 ঘণ্টায় ইসরায়েলের 44টি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এ তথ্য জানিয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর প্রধান আহমাদ আলী বলেন, এসব ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করছিল। IRNA এর বরাতে আল জাজিরা জানায়, তেহরানে ইসরায়েল সম্পৃক্ত নাশকতাকারীরা গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এরপর ইসরায়েলের দিকে অন্তত 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। অন্যদিকে ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন জানান, তেহরানের আকাশ সীমায় তারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে সঙ্গে নিয়ে ইসলামিক সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। ইরানি নেতা মোহসেন রেজাই জানান, এটি অঞ্চলে চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরান বলছে, মুসলিম দেশগুলোর ঐক্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই ধরনের বাহিনী গঠিত হলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণ পাল্টে যেতে পারে এবং সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলের ভয়াবহ হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। এ পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এক পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেন ইসলামিক মিলিটারাইজেশন ঘিরে ইরান ও পাকিস্তান অস্থিরতা সৃষ্টি করছে এবং তারা হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। এদিকে ইরানি জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, যদি ইসরায়েল ইরানে পরমাণু হামলা চালায় তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর পারমাণবিক জবাব দেবে। তিনি আরও জানান, পাকিস্তান ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। গত শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস আন্দোলনের ডাকে ব্যাপক বিক্ষোভ হয়। আয়োজকদের দাবি, ট্রাম্পের অভিবাসন নীতি, সরকারি কর্মচারী ছাঁটাই ও স্বৈরাচারী শাসনের প্রতিবাদে 50 লক্ষেরও বেশি মানুষ 50টি রাজ্যের 15,000+ শহরের রাস্তায় নেমেছেন। বিক্ষোভের পটভূমি লস অ্যাঞ্জেলেসে আইসিই অভিযানের পর দাঙ্গা পরিস্থিতি। সেখানে পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় শতাধিক গ্রেফতার হয়। ট্রাম্পের ৭৯তম জন্মদিনে ওয়াশিংটনে সামরিক কুচকাওয়াজ হলেও বিক্ষোভকারীরা তা উপেক্ষা করে বলেন, কুচকাওয়াজ নয়, আমরা গণতন্ত্র রক্ষায় রাস্তায় নেমেছি। ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত 406 জন নিহত ও 654 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক এক মানবাধিকার সংস্থা, যার তথ্য বার্তা সংস্থা এপি প্রকাশ করে। সংস্থাটি জানায়, তথ্যগুলো নিজেদের সূত্র ও ইরানের গণমাধ্যমের তথ্য যাচাই করে পাওয়া। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, নিহত 128 জন। নিহতদের মধ্যে বেসামরিক ও সেনা কতজন তা নিরূপণ চলছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের নিহত বেড়ে 8 এবং আহত 92 জনে পৌঁছেছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। এর আগে এমডিএ জানায়, মধ্য ইসরায়েলের 4 জায়গায় হামলায় 5 জন নিহত হয়। শুক্রবার থেকে ইরানের হামলায় ইসরায়েলে মোট 24 জন নিহত ও 3 শতাধিক আহত হয়েছেন। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত ইসমাইল ফখরির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। এ নিয়ে গত কয়েক সপ্তাহে ইরানে 3 জনের ফাঁসি কার্যকর হলো। ইরানের সুপ্রিম কোর্ট রায় বহাল রাখায় এই পদক্ষেপ নেওয়া হয়। এদিকে মোসাদের 2 সদস্যকে বিপুল বিস্ফোরক ও ড্রোন সহ তেহরান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখপাত্র সাইদ মন্তাজের আল মাহাদি জানান, কাউন্টির ফাশাফোয়ে এলাকায় তাদের কাছ থেকে 200 কেজি বিস্ফোরক, 23টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার ও একটি নিশান পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1,822 শিক্ষক নিয়োগে এনটিআরসি এর 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন শুরু 22শে জুন, শেষ 10শে জুলাই রাত 12টায়। টাকা জমা দেওয়া যাবে 23শে জুলাই পর্যন্ত। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্ত পদে স্কুল ও কলেজে 46,211, মাদ্রাসায় 53,501 এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় 1,110 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.